দিন হইলো 4 দিন গেম খেলে ভাত ভিক্ষা হয়নি, 5 দিনের দিন এর নামে গালাগালি করতে $40 জন্য গালাগালি এরা করে। দেখলে আমাকে চলবে? এর নিয়ে লাস্ট ভিডিওতে আমি এর নিয়ে বলেছিলাম এ যথেষ্ট ভালো। আমি ভুলেই গেছিলাম এ একজন প্রফেশনাল টিকটকার, কারণ তার ইউটিউব যাত্রাও টিকটক থেকে শুরু হয়েছিল। মানে যে একবার পাইছে টিকটকের ছোঁয়া, তারে তুমি দাও না কেন যত প্রকার দোয়া। তার কাজে একটা আঙ্গুল দেওয়ার জন্য খুঁজবো মানুষের গোয়া। আসলে এই করে যতই ভালো বলতে চাই, খুঁজা দেখি এরা টিকটকাররা সব বাই বাই। হ্যাঁ, তোরে হয়তো বা গেমিং কমিউনিটির কেউ গালি দিতে পারে, যদি আসলেই গালি দিয়ে থাকে কথা বলবি তার উদ্দেশ্য করে। বুঝতেছি না তুই বোকার মতন দোষ চাপাইতাছ কেন পুরো গেমিং কমিউনিটির উপরে। তুই বলতে চাচ্ছিস কি গেমিং কমিউনিটির পোলাপা তোরে গালাগালি করে বাদ খেলো, আর এতদিন বোধহয় গেমিং কমিউনিটির সবাই না খেয়েছিল। মানে ও যে একটা সুধীর ভাই এটা ওর আবল তাবল গালাগালিতেই বুঝাইয়া দিল। তবে আজকে তোর পিছনে দিব এককেলা বাস, কারণ গেমিং কমিউনিটির প্রত্যেকটা পোলাপাটাই তোদের বড়ার জন্য করে বাসের চাষ। ওয়েলকাম টু জেআর সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো কেমন আছো তোমরা? তো আজকের ভিডিওটা দেখে পাবে ভরপুর মজা, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাজা। আজকে ওরে বুঝাই দিব গেমিং কমিউনিটির গালি দিলে কি রকম হয় পা, যার খুব সহজে হয় না কোনো মা। এরা খেলার জগতে খেলতে পারিনি, ফ্রি ফায়ার জগতে এর কেউ চেনে না, নাম গন্ধও নেই। এরা ভিডিওর ক্লিপ কেটে কেটে আবার রোস্টিং করেছে এর নাম নিয়ে। তা একজনের রোস্টিং এর একটা বিষয়বস্তু থাকা লাগে, বাপ মার তুলে গালাগালি দিলেই তো আর রোস্টিং হয়ে যায় না মূলত। হ্যাঁ বুঝলাম, কারো কথা শুনে তোর খারাপ লাগতে পারে, বাট কথা বলবি শুধুই তারে উদ্দেশ্য করে। শোন, আজ অব্দি গেমিং কমিউনিটির লগে লাগছে যারা, একটাও জিততে পারে নাই মাপসাও সারা। তুইও তোর মতো ওই দিক থেকে চালা, আর আমরাও এই দিক থেকে আমাদের মতো চালাই, দেখি কে কতক্ষণ টিকতে পারে এই খেলায়। তোর মতো এইরকম অনেকগুলারে বিদায় দেওয়া শেষ। আজ দেখতে পারবি গেমিং কমিউনিটির পোলাপানের 1%। একটা ভিডিও বানাতে পারবে, আবার ডলার হবে, একটু তেল কিনলো, একটু চাইল কিনলো, একটু বেগুন কিনলো, একটু ঝাল কিনলো, একটু নুন কিনলো, যত আবার বাপ কোনো ঠিক নেই। এর অবস্থার এইরকম হাল দেখে এর বিষয়ে একটু জানতে গেলাম, বাট এর জীবন কাহিনী শুনে অনেকটাই কষ্ট পেলাম। মানে তার না, তার মা বাবার কাহিনী অনেক কষ্টদায়ক ছিল। মূলত তার মায়ের যৌন চাহিদা একটু বেশিই ছিল, সেইটা পূরণ করতে করতে তার বাবা একটা সময় ব্যর্থ হলো। তারপর আবার কি প্রতিনিয়ত গ্রামের একের পর একজন নিয়ে জঙ্গলে যেত, এমন করে কোনোভাবে তার যৌন চাহিদা পূরণ হতো। তারপর হঠাৎ একদিন তার মা প্রেগনেন্ট হয়ে গেল। এখন চিন্তায় পড়ে যায় এই সন্তানটা আসলে কার থেকে এসেছিল। তারপর ভাবলো তার বাবারও এখন ম্যাথ শেষ, তার উপর দিয়ে একটা সন্তানেরও দরকার বেশ। এটা নিয়ে বাড়াবাড়ি করলে অনেক ঝামেলা হবে দেখে তার বাবা ভাবলো এটা দেই রেখে। তার কয়েক মাস পর একটা অবৈধ সন্তান বের হয়ে আসে তার মায়ের পেট থেকে। তারপর অনেক পরামর্শ করে লোকাল হিরো নাম রাখে, মানে সন্তান আসছে গ্রামের লোকাল মানুষের থেকে, তাই ভেবেচিন্তে নাম দিল লোকাল হিরো রেখে। মানে তার মা যত প্রকার খেলছে জঙ্গলে যাইয়া, তার সকল প্রকার মিল পাই নামের ভিতর যাইয়া। তো যাই হোক প্রিয়, আজকের ভিডিওটি মোটো হয়নি মন্দ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মন করে দিতে পারো শান্ত। তো আল্লাহ হাফেজ, বাই বাই।